السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইসলামী জীবনধারা নিয়ে আজকে আবারও আমি উপস্থিত হলাম। আজকে আমাদের অষ্টম পর্ব। আজকের পর্বের বিষয় হলো মুসলিমের তার নিজের নফসের প্রতি আদব। মুসলিম তার নিজের নফসের প্রতি কিভাবে আদব করবে, এই আদবের অর্থ কি? বলা হয়, একজন মুসলিম সে বিশ্বাস করে যে তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য, সুখ, স্বাচ্ছন্দ্য নির্ভর করে নিজের নফসকে পাক পবিত্র এবং নিজের নফসকে ভালো কাজে লাগানোর ওপর। যদি নফসকে পাক ও পবিত্র করা যায় এবং নফসকে ভালো কাজে লাগানো যায়, তবে দুনিয়াতেও সে কল্যাণ এবং সৌভাগ্য লাভ করবে এবং আখিরাতেও কল্যাণ ও সৌভাগ্য লাভ করবে। আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সে সফল কাম হয়ে গেল যে তার নফসকে পাক ও পবিত্র করলো, আর যে তার নফসকে অপবিত্র রাখলো, তাকে অন্যায় কাজে লাগিয়ে রাখলো, সে ব্যর্থ হলো, তাকে ব্যর্থ হতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। শুধু সেই বা তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করে এবং মানুষকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধরার নসিহত করে, এই গুণ যাদের, তারা অবশ্যই ব্যর্থ হবে না, তারা অবশ্যই সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে। যারা নেক কাজ করবে, নেক আমল করবে, একে অপরকে নসিহত করবে, ধৈর্য ধরার নসিহত করবে, তারা অবশ্যই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে সক্ষম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। তিনি বলেন, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, শুধু সে জান্নাতে যাবে না যে জান্নাত যেতে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, জান্নাত যেতে কে অস্বীকার করবে? জান্নাত যেতে আবার কে অস্বীকার করবে? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমার অবাধ্যতা করবে সেই যেন জান্নাত যেতে অস্বীকার করে দিল, মানে সে জান্নাত যেতে পারবে না। তো মানুষের নিজের নফসের প্রতি খেয়াল রাখা, নফসকে পাক ও পবিত্র করা এবং তাকে ভালো কাজে লাগানো, এইভাবে যে তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ নির্ভর করে তার এই নফসের ওপরে এবং তার নফসকে পাক ও পবিত্র করার ওপরে। মানুষ তার নফসকে পাক ও পবিত্র কিভাবে করবে? তার নফসকে পাক ও পবিত্র করার জিনিস কি? বলা হয়েছে, নফসকে পাক ও পবিত্র করার জিনিস হচ্ছে ঈমান। ঈমানই নফসকে পাক ও পবিত্র করে এবং নফসকে অপবিত্র করে এবং নফসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জিনিস হচ্ছে কুফরি, অন্যায় কাজ, অবাধ্যতা, মাসি মানে গুনাহ কাজ। ঈমান দিয়ে নফস পাক ও পবিত্র হয় এবং গুনাহ ও পাপের কাজের মাধ্যমে, কুফরির মাধ্যমে নফস অপবিত্র হয় এবং নফসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আকিমিস সালাত তারাফা ইন-নাহার ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো
দিনের দুই প্রান্তে, সকাল এবং সন্ধ্যা এবং রাতের কিছু অংশে। তোমরা সকালের কিছু নামাজ আছে, যেমন ফজরের নামাজ আমরা পড়ি, আবার সন্ধ্যার নামাজ আছে। হ্যাঁ, সকালের নামাজের মধ্যে ফজরের নামাজ, জোহরের নামাজ, সন্ধ্যার নামাজ হচ্ছে মাগরিব নামাজ, ঈশার নামাজ। তো আল্লাহ তাআলা বললেন দিনের দুই প্রান্তে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং রাতের কিছু অংশে। মনে রেখে দিবে যে ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। যখন মানুষ কোনো মন্দ কাজ করে তারপরে সে যদি ভালো কাজ করে, তাহলে এই ভালো কাজের মাধ্যমে মন্দ কাজ দূরীভূত হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। না, আসলে ব্যাপার হচ্ছে যে তাদের অন্তরে জং ধরে গেছে। কিসের কারণে? গুনাহ ও পাপের কারণে। মা কানু ইয়াকসিবুন, যে পাপ তারা করে, যে অন্যায় তারা করে, সেই পাপ ও অন্যায় কাজের কারণে তাদের অন্তরে জং ধরে গেছে। এই জন্যই একজন মুসলিমকে যত্ন নিতে হয় এবং একজন মুসলিম প্রচেষ্টা করে সব সময় যে সে তার নাফসকে পাক ও পবিত্র করবে। সে প্রচেষ্টা চালায়, ভালো কাজে লাগাবে, নাফসকে ভালো কাজে লাগাবে, অন্যায় ও মন্দ কাজ থেকে নাফসকে দূরে রাখবে। রাত দিন তার এই প্রচেষ্টা চলতে থাকে এবং প্রত্যেক সময় সে নাফসের মুহাসাবা করে, মানে হচ্ছে নিজের মুহাসাবা করে যে আজকে আমি কী করলাম, আমার কি করা উচিত ছিল, আমার কি আজকে হয়ে গেল। এইভাবে সে তার নাফসের সাথে মুহাসাবা করতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে এবং ভালো কাজের ওপরে নিজেকে উদ্বুদ্ধ করে চেষ্টা করে আমি যত পারবো ভালো কাজ করব এবং ভালো ও আনুগত্যের কাজের দিকে নাফসকে, নিজের মনকে নিয়ে যেতে চেষ্টা করে। ফাসাদ সৃষ্টি করে এমন কাজ থেকে এবং পাপের কাজ থেকে সে নিজেকে বিরত রাখতে চেষ্টা করে। আর এগুলি করার জন্য সে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে, নিজের নাফসকে পবিত্র করার জন্য এবং অন্যায় কাজ থেকে নাফসকে ধরে রাখার জন্য সে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। এক নম্বর পদক্ষেপ হয় যে সে তওবা করে, কিছু হয়ে গেলে তওবা করে। আর তওবার অর্থ কি? তওবার প্রথমত অর্থ হচ্ছে যত রকমের পাপ মানুষ করে, যে তওবা করছে তাকে সর্বপ্রথম সমস্ত পাপ থেকে দূরে হয়ে যেতে হবে, মানে আগে পাপটাকে ছেড়ে দিতে হবে এবং যত পাপ, যত অন্যায়, যত গুনাহ সে করতো আগে সেই গুনাহগুলোকে সে ত্যাগ করবে এবং গুনাহের কারণে যে গুনাহগুলি হয়ে গেছে তার কারণে সে অনুতপ্ত হবে, সে গুনাহের কারণে সে অনুতপ্ত হবে। আর 3 নম্বরে আর ওই গুনাহ সে কখনোই করবে না, এর জন্য সে দৃঢ় পরিকল্পনা নেবে। তাহলে তওবা করার অর্থ হলো প্রথমত যে গুনার কারণে সে তওবা করছে সেই গুনাহটাকে সে প্রথমত ত্যাগ করবে আর গুনার কারণে সে অনুতপ্ত হবে। আর 3 নম্বর হচ্ছে আগামীতে এই গুনাহ আর কখনোই করবে না, তার জন্য সে দৃঢ় পরিকল্পনা গ্রহণ করবে, দৃঢ় সংকল্প নেবে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো নিষ্ঠার সাথে, সত্যিকার তওবা হতে পারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদীমালা। তো প্রতিটি মানুষ তার নাফসকে পবিত্র করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করবে যে প্রথমত তওবা করবে। এবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু বিন-নাহারি লিয়াতুবা মুসিআল লাইল হাত্তা ইয়াতলু আশ-শামসু মিন মাগরিবিহা।
মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে তার হাতটাকে প্রসারিত করে দেন যাতে করে তারা তওবা করুক যারা দিনে পাপ করেছে, আবার দিনে তার হাতটাকে তিনি প্রসারিত করে দেন যাতে করে যারা রাতে পাপ করেছে তারা তওবা করুক। আল্লাহ তাআলা তওবা কবুল করার জন্য আমাদেরকে ডাক দিয়েছেন, আমাদেরকে আহ্বান করেছেন, তার হাতকে প্রসারিত করে দিচ্ছেন, যারা দিনে পাপ করেছো রাতে তওবা করো, যারা রাতে পাপ করেছো তারা দিনে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। আর এটা হতে থাকে ততদিন পর্যন্ত, এই অবস্থা হতে থাকবে যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়েছে। মানে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদয় হয়ে যাবে তখন আর কারো কোনো তওবা কবুল হবে না। 2 নম্বর যেটা পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা হচ্ছে আল মুরাকাবা। মুরাকাবা মানে হচ্ছে তাকে এই অনুভূতি নিয়ে আসা, প্রত্যেক মুসলিম এই অনুভূতি নিয়ে আসবে যে আল্লাহ তাআলা তাকে দেখছেন, আল্লাহ তাআলা তার প্রতিটি খবর রাখছেন, সর্বক্ষণ আল্লাহর দৃষ্টি তার প্রতি আছে, তার সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন, সে গোপনে করছে যে কাজ সেটাও আল্লাহ জানেন, এবং প্রকাশ্যে যে কাজ করছেন সেটাও আল্লাহ জানেন, তার সব কিছু আল্লাহ জানেন। এই ব্যাপারে সে দৃঢ় বিশ্বাস রাখবে এবং এই অনুভূতি রাখবে যে আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা যায় না। এরকম অনুভব আনার পরে সে এবারে চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হতে এবং অন্যায় কাজ থেকে ফিরে আসতে, কারণ সে জানে যে যত কিছু আমি করি না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আর এটাকেই কোরআনে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। তার থেকে দিনের দিক দিয়ে কে বেশি উত্তম হতে পারে যে নিজেকে সমর্পণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়া হুয়া মুহসিন, এবং সে নিষ্ঠাবান সৎ লোক, সৎ কাজ করে। তো যারা পর্যবেক্ষণ বলে সবসময় মনে করবে আল্লাহকে, তারা সবসময় চেষ্টা করবে যাতে করে তার দ্বারাই কোনো কাজ, অন্যায় কাজ না হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা তাকুনু মিন শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআন ওমা তা'মালুনা মিন আমাল ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তুমি কোরআন থেকে যা কিছু পড়ো না কেন এবং তুমি যে আমলই করো না কেন, যখন তুমি সেই আমলটা করো তখন আমি আল্লাহ দর্শক থাকি। মানে আমি তোমার ওই আমলটা দেখি, তুমি যা করো, যে অবস্থাতেই থাকো, যে আমলই করো, কোরআন থেকে তুমি যাই পড়ো, আমি আল্লাহ তোমার দর্শক থাকি, মানে আমি তোমার সব কিছু দেখতে থাকি। সূরা ইউনূসের আয়াত। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইহসান সম্পর্কে, যে ইহসান সম্পর্কে আপনি বলুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো, বুখারী মুসলিমের হাদিস, ইহসান হলো যে তুমি আল্লাহর ইবাদত এমন করে করো যেন তুমি আল্লাহকে দেখছো, কিংবা এই অনুভূতি তুমি নিয়ে এসো যে আল্লাহ তোমাকে দেখছেন। তা মানুষ যখন এই মনোভাব নিয়ে আল্লাহর ইবাদত করবে যে আল্লাহকে সে দেখছে কিংবা আল্লাহ তাকে দেখছে, তখন ওই ইবাদতটা সুন্দর ইবাদত হবে, তার মধ্যে নম্রতা ও বিনয় থাকবে, ভয়ভীতি থাকবে। 3 নম্বরে যে পদক্ষেপটি গ্রহণ করে একজন মুসলিম নিজের নফসকে পবিত্র করার ব্যাপারে, সেটা হচ্ছে সে জানে, রাত দিন চেষ্টা করে এই দুনিয়াতে এবং তার নফসকে পবিত্র করে জান্নাত লাভের সে চেষ্টা করে। অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে সেই পথগুলি খোঁজ করে এবং আল্লাহর ফরজ কাজগুলি সে এইভাবে দেখে, যেমন একজন ব্যবসায়ী তার আসল পুঁজির দিকে সে দেখে। অনুরূপভাবে সে চেষ্টা করে যাতে করে, যেমন কোনো ব্যবসায়ী ব্যবসা করছে এবং তার ব্যবসা ঘাটতি হয়ে গেল, তখন একজন মানুষ যে নিজের নফসকে পবিত্র করতে চায় সে দেখবে ওই ফরজ কাজের প্রতি এটা যেন তার ব্যবসার মূল পুঁজি। আর যখন তা ক্ষতিগ্রস্ত হলো,
ব্যবসা ডুবে গেল বা ফরজ কাজ তার কোনো বার পড়ে গেল, তখন সে মনে করবে নফল কাজ ইত্যাদি দিয়ে সেগুলিকে সে পূরণ করার চেষ্টা করবে। তো মোট কথা হচ্ছে যে প্রত্যেকটি বান্দা, প্রত্যেকটি মুসলিম নিজেকে এইভাবে নিজের নাফসকে পবিত্র করার জন্য চেষ্টা করবে যে তার ফরজ কাজ, তার নফল কাজ সব কিছু যেন সুষ্ঠুভাবে আদায় হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথগুলোকে সে খুঁজে বার করবে। এবং সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ পেতে হলে অগ্রিম কিছু পাঠাতে হবে, আল্লাহর কাছে মুক্তি পেতে হলে অগ্রিম দুনিয়াতে আমল করতে হবে, কারণ এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই যেন দেখে যে আমি আগামীর জন্য কি পাঠালাম। আজকে দুনিয়াতে আছি, এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এই দুনিয়া আমলের জায়গা। তাই প্রত্যেকেই চেষ্টা করবে যে আমি এই দুনিয়াতে আমল করে আগামীর জন্য কি পাঠালাম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং চিন্তা করে দেখো যে আগামীর জন্য তোমরা কি পাঠালে, যা দিয়ে তোমরা কাল কিয়ামতে পরিত্রাণ লাভ করতে পারবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা কিছু তোমরা করো, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ অবহিত। তো আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ পাওয়ার জন্য নফসকে পবিত্র করা জরুরি এবং নফসকে ভালো কাজে লাগাতে হবে, অন্যায় কাজ থেকে নফসকে দূরে রাখতে হবে, খুঁজে বের করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথগুলি। তবেই পরিত্রাণ পাওয়া যাবে, তবেই মুক্তি পাওয়া যাবে। আর সবসময় চিন্তা করতে হবে যে আমি আগামী কালের জন্য কি পাঠালাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু। তোমরা নিজেদের হিসাব করে নাও, ওই হিসাব হওয়ার পূর্বেই। আমরা সবাই জানি কিয়ামতে আমাদের হিসাব হবে, কিয়ামতে আমাদের হিসাব হবে। ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে সুখময় জীবনে যাবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কি? নারুন হাবিয়া, তা হচ্ছে জ্বলন্ত আগুন। তো ওই দিনের হিসাব আছে, দাঁড়িপাল্লায় নেকি ওজন হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তোমার হিসাব আজকেই করে নাও, ওই হিসাব হওয়ার পূর্বে। যদি কোনো তোমার ফরজ কাজে ঘাটতি থাকে, তার নফল দিয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করো। যদি ফরজ কাজে ঘাটতি থাকে তাহলে নফল কাজ দিয়ে সেই ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করো। আজকে আমরা আমল করব, তবে কালকে সেই আমলের ফল পাবো। আজকে যদি নেকি জমা করি, এই নেকি কালকে আমাদেরকে জান্নাত থেকে মুক্তি এবং জান্নাত লাভের মাধ্যম হিসাবে আগমন করবে এবং আমাদেরকে জান্নাত লাভের উপযোগী বানাবে এবং জাহান্নাম থেকে মুক্তি দেবে এই নেকি। আর যদি নেকি না থাকে, ভালো কাজ যদি ঠিকমতো করতে না পারি, তাহলে কাল কিয়ামতে আমাদের মুক্তির কোনো উপায় থাকবে না। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।